আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শিলাস হবি কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। আমি এভাবে রান্না করি, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখা যাক কি কি লাগছে, তারপরে আমরা রান্নায় চলে যাব। 10-12টা মাঝারি সাইজের চিংড়ি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন, আমারগুলি একটু মাঝারি সাইজের। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যতদূর সম্ভব কুচি করে কেটে নেবেন। আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আসলে যার যার ইচ্ছে মতো। আর এখানে অর্ধেকটা নারকেল কুচিয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি, কুচিয়ে না। আর নারকেলের সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি, এটা আমি এখন ব্লেন্ড করে নিব। আমি এখানে একটু কচি নারকেল ব্যবহার করেছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। প্রথমে এটা ব্লেন্ডারে দিয়ে নারকেল আর কাঁচামরিচটা একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কেউ পাটায়ও বেটে নিতে পারেন, যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নিতে পারেন। পাটায় বাটাটা আরও বেশি টেস্ট হয়। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে এক সাইড করে রেখে আমরা রান্নায় চলে যাব। চলুন প্রথমে প্যানটা চুলায় দিয়ে গরম করে নিব। প্যানটা ভালো করে গরম করার চেষ্টা করবেন যাতে নিচ দিয়ে লেগে না যায়। তেলটা গরম হয়ে আসলে তারপর আমরা চিংড়িটা দিয়ে দেব। চিংড়ি মাছটা তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে এবং ভাজার সময় হালকা একটু হলুদ এবং হালকা একটু লবণ দিয়ে দিতে হবে। দিয়ে চিংড়ি মাছটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিব, তাহলে এটা খাওয়ার সময় যখন আপনি কামড় দিবেন তখন এটা একটা ক্রিস্পি ভাব থাকবে। এই জন্য একটু বেশি সময় নিয়েই ভেজে নিব। মাঝে মাঝে একটু উল্টিয়ে দিতে হবে, কারণ দুই পাশটাই সমানভাবে ভাজতে হবে। ভালো করে ভেজে তারপর আমরা অন্য ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিব। এটা রান্না করতে খুবই কম সময় লাগে আর খুবই অল্প সময়ে অল্প মশলায় রান্না করা যায়। আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আসলে চিংড়ি মাছের সাথেই একসাথে লালচে করে ভেজে নিব। তবে চিংড়ি মাছটা প্রথমেই ভেজে নিতে হবে একটু ক্রিস্পি করে, তারপরে পেঁয়াজ কুচিটা দিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন লালচে লালচে হয়ে আসবে তখন আমরা অন্যান্য মশলা দিয়ে দেব। আর এখানে আসলে চেষ্টা করবেন খুবই কম মশলা ইউজ করতে, কারণ এটার নিজস্ব একটা স্বাদ আছে। কম মশলায় সেই স্বাদটা ভালো আসবে। আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আসলে যার যার ইচ্ছে মতো, এটার নির্দিষ্ট একটা পরিমাণ আছে, এটা মাপ করে বলা যায় না। এটা যখন যে রান্না করে তখন তার পরিমাণ মতো দিতে হয়। তারপরে আমরা নারকেল কোড়ানোটা একটু পানি দিয়ে মিশিয়ে নিব, মিশিয়ে রেখে দিব এক সাইড করে। এটা আমরা ইউজ করব। দেখেন পাটায় বাটলে এটা আরও মিশ হতো, এটা আসলে ব্লেন্ড করার কারণে একটু দানা দানা আছে। চিংড়ি মাছটা আর একটু ভালো করে ভেজে নিব এবং পেঁয়াজটাও একটু লালচে করে নিব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পর যে পাশে থাকা বেল আইকনটি নক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমরা হালকা একটু আদা রসুন বাটা ইউজ করব আর একটু হলুদ পরিমাণ মতো। এখানে আমি 1/2 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আদা রসুন বাটাও আমি 1/2 চামচের মতো দিয়েছি।
একটু কষিয়ে নিয়ে তারপর আমরা নারকেল যে কোরানোটা বা ব্লেন্ড করাটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। বাটিতে একটু লেগেছিল, সেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে। এই রান্নাটা আসলে নারকেলটা দেওয়ার পরে চুলার জালটা একদমই লো করে দিতে হবে, লো করে রান্না করতে হবে, কারণ নয়তো নিচে লেগে যাবে। দেখেন, তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ একদম লো আছে কিছুক্ষণ জাল করব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, কারণ আমরা তো ব্লেন্ডারের সাথে নারকেল ব্লেন্ডের সাথে কাঁচামরিচ ইউজ করেছি, তো যেটুকু ঝাল দরকার সেটুকু ওখানেই হয়ে যাবে। আর এটা আনাম কাঁচামরিচটা আমরা একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম এবং একটা এক্সট্রা ফ্লেভার আসবে। যাই হোক, দেখেন আমাদের রান্না প্রায় শেষ। আসলে মশলার একদম উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন রান্না শেষ পর্যায়ে বুঝে নিতে হবে। দেখেন আমার মশলার উপরে তেলটা ভেসে এসছে। চলুন এখন আমরা গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। অবশ্য এটা ভাতের সাথেই ভালো লাগবে, কেউ চাইলে পোলাওর সাথেও খাওয়া যেতে পারে বা খেতে পারেন, তবে ভাতের সাথেই বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আপনারা এভাবে একদিন করে দেখবেন, খুবই মজা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।